এত ঘোরাঘুরি করছো কেন? 7 পাক হচ্ছে সবে, যেহেতু বিয়ে হলো আজকে গাইস। ওই আবার রোম্যান্স শুরু হয়। সর্বনাশ হয়ে গেছে, লোটন তো বাইরে বেরিয়ে গেছে। লোটন বাইরে বেরিয়ে গেছে। এই দেখো আমাদের লোটনটাকে সুপার লাগছে। পারলো মনে হচ্ছে ভেঙে গেছে, ভেঙে ওই যে বডি দেখেছো, বডি পুরো সুপার রয়েছে, শুধু চোখের জন্য আমাদের টাইগার পুরো চুপচাপ। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা পায়রাদের আমি বাইরে ছাড়িনি, পায়রাগুলো বাইরে ছিল, পায়রাগুলোর আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে, এই জন্য টোটালি আগে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। তারপরে আমাদের লোটন প্লাস আমাদের মুখী পায়রাকে আজকে আমি বাইরে ছেড়েছিলাম, এই জন্য একটু ভয় করছিল, টোটালি সবকটাকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। এখন বর্তমানে ওয়েদারটা খুব সুন্দর আছে, সমস্যা নেই বন্ধুরা। আর এদিকে কি হচ্ছে তোমরা তাই দেখো। এইখানে এই জিনিসটা হচ্ছে, এর জন্যই আমি এইখান থেকে আজকে ভিডিও স্টার্ট করেছি। তো আমরা এখানে বসে বসে আমাদের নতুন কাপলের রোম্যান্স মিটিং দেখবো। দাঁড়াও, ফ্যাশা সামনে থেকে সরো, তাড়াতাড়ি ফ্যাশা সামনে থেকে সরো, ফ্যাশা সামনে থেকে সরো প্লিজ। ও ফ্যাশা ওইখানে দাঁড়িয়ে আমার মনে হয় ওদের ডিস্টার্ব করবে, তাই তো মনে হচ্ছে। বন্ধুরা পায়রাগুলো টোটালি কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সবাই চুপচাপ করে বসে আছে। কেন বলো তো? সবার পুরো টোটালি পেট ভরা আছে, অসাম লাগছে তো। সবকটা পুরো খাঁচার সামনেতে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি রোম্যান্স কি হবে? মিটিং কি কমপ্লিট হবে? দেখা যাক কি হয়। আমাদের ফ্যাশা না ডিস্টার্ব করলেই হলো। ফ্যাশা যদি না ডিস্টার্ব করে তাহলে আমার মনে হয় মিটিং কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তাড়াতাড়ি হয়ে যাবে। মেলটার ইচ্ছা আছে গাইজ, মেলটার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। আমাদের সুইট গিরিবাসকে আমি পুরো আটকে রেখেছি, যেহেতু কালা সবুজ এখানে দাঁড়িয়ে না ওইদিকে তাকাচ্ছিল। হয়ে যাবে মনে হচ্ছে, মিটিং হয়ে যাবে। এখনো কাজ হচ্ছে, এখনো কাজ শেষ হয়নি। তাড়াতাড়ি হয়ে যাবে প্লিজ। এত ঘোরাঘুরি করছো কেন? 7 পাক হচ্ছে সবে, যেহেতু বিয়ে হলো আজকে গাইজ। ওই আবার রোম্যান্স শুরু হয়েছে। সুন্দর দুজনকে অসাম লাগছে। বাচ্চা হলে এদের সুপার হবে বন্ধুরা, দেখো তোমরা। তাড়াতাড়ি হয়ে যাবে গাইস। এরা কোন খোপে ডিম দেবে? এরা যদি ওদের খোপে ডিম দেয়, সুইট গিরিবাস বাইরে আসার পর তো পুরো তুমুল গন্ডগোল বাঁধিয়ে দেবে। তো আমার মনে হয় মিটিং কমপ্লিট হয়ে যাবে। ওই দেখো ডিস্টার্ব করার জন্য কে এসছে। ডিস্টার্ব করার জন্য আমাদের ম্যাঙ্গো এসছে, আমাদের ফ্যাশা এসছে, কিন্তু বন্ধুরা কেউ ডিস্টার্ব করতে পারেনি। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে? পায়রাগুলো চেক করতে হবে। আমরা ঘরের ভেতরে যাবো, চলো। এখন আমরা খেতে দেবো না গাইজ, এমনি টোটালি সবার অনেকটাই পরিমাণে খেতে দেওয়া হয়ে গেছে। আমরা একটা গ্রিড দেবো, গ্রিড দিয়ে সবাইকে আমরা বাইরে আনবো। মিটিং এখনো কিন্তু শেষ হয়নি, আবার এরা ট্রাই মারছে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি মোটা রয়েছে, সাল্লু ভাই রয়েছে, এদিকে আমাদের ফ্যাশা রয়েছে, আবার ডিস্টার্ব করতে পারে। হবে আরো একবার হয়ে যাবে গাইজ। খুব তাড়াতাড়ি তো ডিম পেড়ে দেবে। এরকম ভাবে যদি মিটিং করতে থাকে সুন্দর গাইজ। একদিন আটকে রেখেছে, পুরো বিউটিফুল ভাবে জোড়া নিয়ে নিয়েছে। ওপরে আমাদের ক্যাটনা গাইপো রয়েছে, এই কর্নারে দেখতে পাচ্ছি 2টো লোটন রয়েছে, আর ঘরের ভেতরে 1টা লোটন রয়েছে। এখানে বর্তমানে বেবি খাওয়ানো চলছে। আমাদের ম্যাঙ্গো ওর ছোট বেবিটাকে খাইয়ে দিচ্ছে সুন্দরভাবে। এই দেখো আমাদের লোটনটাকে সুপার লাগছে। পায়ের মনে হচ্ছে ভেঙে গেছে, ভেঙে ওই যে ঝুলছে। বন্ধুরা এর পায়ের তো ভালো, এর জোড়ার পায়ের খুব সুন্দর। বন্ধুরা এই আমাদের হাউস ফিমেল রয়েছে এখানে, আর এখানে রয়েছে আমাদের নতুন পায়রাটা। আমাদের নতুন পায়রাটা কোনটা, মেলটা না ফিমেলটা আমি বুঝতে পারছি না। ফিমেলটা এটা, মেলটা কোথায়? মেলটা মনে হচ্ছে এই যে, এটা মেল নাকি? না এটা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি। তাহলে মেলটা কোথায়? মেল এইখানে দাঁড়িয়ে আছে, সুন্দর লাগছে তো। আর এই যে আমাদের ব্রাউন মুখী দাঁড়িয়ে আছে, আর এইখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর আরো একটা বেবি রয়েছে, আর এইখানে আমাদের বালামালা রয়েছে। বালামালাকে সুপার লাগছে, বিউটিফুল লাগছে। ও বালামালা, তোমরা আবার কবে ডিম দিবা? খোপের ভেতরে দেখতে পাচ্ছি খ্যাট টেনেছে বন্ধুরা, ওই দেখো খ্যাট রয়েছে। বালামালা আবার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। আর এইখানে আমাদের কালিন্দি বসে রয়েছে ঘরের ভেতরে। কালিন্দি ও কালিন্দি, তুমি কি করছো? প্লাস্টিকের ডিম নিয়ে বসে রয়েছো। সুন্দর প্লাস্টিকের ডিম নিয়ে বসে থাকো। যদি দরকার পড়ে তোমার নিচে আমি অরিজিনাল ডিমও দেবো, কিন্তু সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের চেক করতে হবে আমাদের পিকু কি করছে। পিকুর সাথে বেশি কথা বলা যাবে না, নয়তো কি হবে বলো তো? দেখো পিকু উঠে চলে আসবে। আর এইখানে রয়েছে মিঙ্কি না পিঙ্কি আমি জানি না বন্ধুরা, যে কোনো একটা লালমুখী রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছি আমাদের টাইগার রয়েছে। আমাদের টাইগারের প্রচুর কষ্ট। আগে কি সুন্দর আমাদের টাইগার ফ্লাই করতো, এখন আমাদের টাইগার পুরো একদম চুপচাপ, সব সময় চুপচাপ থাকে, শুধুমাত্র ওর চোখের জন্য। বডি দেখেছো, বডি পুরো সুপার রয়েছে, শুধু চোখের জন্য আমাদের টাইগার পুরো চুপচাপ। টাইগার চাপ নিও না, তুমি ঠিক হয়ে যাবা। আর তোমাকে আমি ওড়াবো না, তোমার জন্য সুন্দর একটা জোড়া নিয়ে আসবো, তারপরে শুধু বাচ্চা করবা। ওপরে উঠে গেছে আমাদের লোটন পায়রা। এটা কি করছে কি ও?
আমি আমি কি তোর গার উপরে দাঁড়িয়েছিলাম যে ভয় পেয়ে এদিক ওদিক চলে গেলি? আমাদের মুখিটা ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, ঝুটিবিহীন মুখিটা, ফিমেল না মেল আমি জানি না গাইজ, আর কদিন পরে বোঝা যাবে। আর ওই যে আমাদের সুলতান আর সুলতানের জোড়া, আজকে আমাদের সুলতানের জোড়া পুরো কাঁপিয়ে দিয়েছে বন্ধুরা। আমি তো এদের খেতে টেতে দিলাম, তখন আমাদের সুলতানের জোড়া একজনও ঘরের ভেতরে ছিল না। তারও মিনিমাম 40-50 মিনিট পরে ওরা দুজন নেমেছে বন্ধুরা। তারপরে ঘরে ঢুকে আমি খেতে দিয়েছি, খেতে দেওয়ার ওই 10-15 মিনিট পরে টোটালি সবাইকে ছেড়ে দিয়েছি। অনেকক্ষণই ঘুরেছে, মিনিমাম 1.5-2 ঘন্টা তো বাইরেতে ঘুরেই বেরিয়েছে। আমি আমাদের মুখী লোটন সবাইকেই ছেড়ে দিয়েছিলাম, কালকে থেকে পুরো একবারে ছেড়ে দেবো, সমস্যা নেই। এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ছোট বেবিটা পেটে দেখেছো খাবার রয়েছে কেমন খাইয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো, সুপার। আর এই যে হচ্ছে ফিমেলটা, নতুন ফিমেলটা। চটিয়াল কি করছো তুমি এখানে? ফিমেলটা, ও চটিয়াল তুমি কি করছো? ডিম পারবা হচ্ছে এইখানে, এই খোপের ভেতরে কি করে? এই খোপের ভেতরে না আপাতত আমি খ্যাটটা দেখতে পারছি না। আমাদের দেশি এখানে বসে রয়েছে সুন্দর ভাবে, দেশি ও দেশি কি খবর? দেশি নিচে হাত দিলে কোনো সমস্যা নেই। দেশি তো বেশ জোরে ঠোকা দেয় এখন। আর এইখানে দেখতে পাচ্ছি বসে রয়েছে আমাদের ফিমেল পায়রাটা, আমাদের ফিমেল ওই ফ্যাশার জোড়াটা বন্ধুরা। ফ্যাশার সাথে তো ব্রেকআপ হয়ে গেছে। ফ্যাশার কি কষ্ট, ফ্যাশা এখন একা ঘুরে বেড়ায়, যেই জায়গায় যায় ফ্যাশা একা ঘুরে বেড়ায়। সুপার লাগছে না? পুরো ভিলেন লাগছে, পুরো গুন্ডা। তো এখন বর্তমানে আমাদের ম্যাড্রাস কি করছে? ম্যাডু রাজুর চোখটা দেখেছো? পুরো আগুন বন্ধুরা। যাক বন্ধুরা, এইবার আমাদের ম্যাড্রাসের বাচ্চার কেমন কালার হয়। যদি বন্ধুরা ওই বুনো কালার হয় তাহলে আমি টোটালি বিক্রি করে দেবো, আর যদি চকরা বকরা কালার হয় তাহলে আমি রেখে দেবো। এখন দেখা যাক কি কালার হয়। গাইস সর্বনাশ হয়ে গেছে, লোটন তো বাইরে বেরিয়ে গেছে, ঢুকে ফেলেছি। আমি এখানে খুলে রেখেছিলাম, ওই মুখিটা বাইরে ছিল, এর জন্য আমি টোটালি খুলে রেখেছিলাম। কি অবস্থা, এই আটকে দিয়েছি, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে এই যে দুটো লোটন রয়েছে এখানে। আসো সবাই বাইরে চলে আসো, কটা গ্রিট খেতে হবে এখন। আসো, এই কর্নারে এক জায়গায় গ্রিট দেবো, এইখানে এক জায়গায় দেবো। তো অনেকটাই আমি গ্রিট দিয়ে দিয়েছি, আশা করি এইবার সবাই টুকটুক করে চলে আসবে। এই আমাদের ম্যাঙ্গো এখানে গ্রিট খাচ্ছে, আমাদের সুইট গিরেওয়াজ বেচারা ওই খাঁচার ভেতরে। আরো একটা জিনিস বানিয়েছি, এই জিনিসটা বানিয়েছি, এই স্ট্যান্ডটা বানিয়েছি ওই খাঁচাটা রাখার জন্য। ওই খাঁচার ভেতরে পায়রা রেখে টোটালি রোদে দিতে হবে বন্ধুরা, এর জন্য আমি ওই জিনিসটা বানিয়েছি। তো বর্তমানে সবাই গ্রিট খাওয়া স্টার্ট করে দিয়েছে। লোটন দুটো ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আর একটা ওই যে নামবে, মনে হচ্ছে নেমে যাবে, ভয় চলে যাচ্ছে, আর কত ভয় থাকবে। আসো লোটন, এই দুটো হচ্ছে জোড়া বন্ধুরা। এই দুটো যে এখন একটু ফাইট করছে, এই দুটো যেহেতু পারফেক্ট জোড়ার পায়রা, ছোটবেলায় এক থাকে, তারপরে যখনই একটু বোঝা শেখে ওরা পুরো আলাদা হয়ে যায়, তারপর আবার যখন ভালো করে বোঝা শেখে আবার টোটালি এক হয়ে যায় বন্ধুরা। তো আমাদের অপেক্ষা তো করতেই হবে, আর এদের না মিনিমাম আর 2-3 দিন পর থেকে খেলানো স্টার্ট করতে হবে, নাহলে পরবর্তীতে যদি খেলা ভুলে যায় তাহলে একটা এক্সট্রা সমস্যা বন্ধুরা। এদের খেলাতে হবে মনে করে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মুখী এখানে দুটো খাচ্ছে, একটা বেবি একটা ধাড়ি, আর একটা মুখী ঘরের ভেতরে রয়েছে। ওই যে নেমে গেছে লোটন আমাদের ওইটাও নেমে গেছে। এই যে এটা বিক্রি করে দেবো, এটাকে সুপার লাগে, এটা বিক্রি করবো না, এর জন্য এটাকে সুপার লাগে বন্ধুরা। আরো একটা ছিল, আমি আনার আগেই বিক্রি করে দিয়েছি। ওটা এক দাদা বলেছিল আনতে, তো দাদার জন্য আমি এনেছিলাম, তো আমি বাড়ি আনার আগে আমি বিক্রি করে দিয়েছি, দাদাকে দিয়ে দিয়েছি। দেখো এটাকে সুপার লাগছে, দূর থেকে দেখলে জাস্ট অসাধারণ। এই দুটোকেও ভালো লাগে বন্ধুরা, বাট এই দুটোর পায়ের লোম ভাঙা আছে না, হালকা করে সামনের দিকে নোংরা হয়ে গেছে, এর জন্য একটু ছোট পায়ের লোম মনে হয়। পরবর্তীতে আমি কেটে দেবো, তারপরে নতুন পায়ের লোম বেরোবে, তারপরে তোমরা দেখো। ও ব্রাউনমুখী, কি খবর? ঠিকঠাক আছো তো? তোমার শরীর কেমন আছে? হেলথ কেমন আছে? বডি বেশ ভালোই আছে, চাপ নেই। এই সব বডির পায়রা যদি পরবর্তীতে সমস্যা হয়ে যায় ভালো লাগে না। তোমাদের তো আরো একটা কথা বলতে ভুলে গেছি, সকালে দেখলে যে বেবিটার শরীর খারাপ ছিল, বেবিটা মারা গেছে। আমার মনেই হয়েছিল বেবিটা মারা যাবে, বাঁচবে না, যেহেতু বেবিটার না এক সাইড পুরো পড়ে গেছিল, কেমন প্যারালাইজ টাইপের হয়ে গেছিল, বুকের নিচে পক্স হয়েছিল, তার জন্য আমি পটাশ লাগিয়ে দিয়েছিলাম বন্ধুরা। পক্সগুলো সুন্দর ঠিক হয়ে গেছিল, আমি ভাবলাম বেবিটার আর কোনো সমস্যা হবে না, কিন্তু বেবিটা বাঁচলো না গাইজ। লোটনের খাওয়া হয়ে গেছে, লোটনের টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু জল খেয়ে চলে গেছে ওপরে। আর এদিকে সবকটা গ্রিট খেতে টোটালি ব্যস্ত। আমাদের লোটন এই আরেকটা নিচে আসছে, আসো। এটা লোটন না কিন্তু, এটা আমাদের দেশি ফিমেলের পায়ের লোম বেশ ভালো বড়। আরেকটা লোটন ওই যে ঘরের ভেতরে চলে গেছে। আজকে না 2-1 পায়রাকে মেরি কুইন খাওয়াতে হবে, 2-1 পায়রা একটু চুপচাপ আছে বন্ধুরা। বেবিগুলোকে হালকা করে খাওয়াবো। আমি মেরি কুইন নিয়ে এসেছি, ভীমরাল নিয়ে এসেছি, আজকে জলের ভেতরে ভীমরাল মিশিয়েছি। দেখো জলের কালারটার জন্য কেমন হয়ে গেছে, ওপর দিয়ে ফেনা হয়ে গেছে, তো সমস্যা নেই। আমাদের মুটি এই যে এখান থেকে কুটুর করছে। ও মুটি
তুমি কবে জোড়া নিবা? মোটার পেছনে পড়ে থাকতে পারো না, সবসময় মোটার কাছে থাকবা। এখন আমরা গলা কাঁপানো দেখবো আমাদের ম্যাঙ্গোর। ম্যাঙ্গো ম্যাঙ্গো গলা কাঁপাও। এই যে ট্যাঙ্গো চলে এসছে। ট্যাঙ্গো এখন খাওয়ার জন্য একটু বেশি এক্সাইটেড আছে। ফেঁসা মারছে, যে খেতে আসছে ফেঁসা মারছে। এই যে আমাদের দেশি চলে এসছে আর ট্যাঙ্গো চলে এসছে। ওই দেখো দেখো ফেঁসা টপ করে ঠোকা দিয়ে দিল। দেখো ম্যাঙ্গো কেউ মারছে। কি অবস্থা কি অবস্থা। ম্যাঙ্গো একটু গলা কাঁপাও, একটু গলা কাঁপাও। তোমার গলা কাঁপানো দেখবো। তোমার গলা কাঁপানো দেখতে সব থেকে ভালো লাগে আমার। প্লিজ একটু গলা কাঁপাও। এ ফেঁসা, তুই সবাইকে মারছিস কি জন্যি? হ্যাঁ, তুইও সাইড থেকে খা, ওদেরও খেতে দে। সবাইকে মেরে মেরে তাড়িয়ে দিল। কে এটা জল খাচ্ছে? মনে হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। তো চাপ নেই কোনো বন্ধুরা, এখানে রয়েছে আরো একটা বেবি। এই বেবিটা তো এখনো টাকলু রয়েছে, মাথার পেছন দিয়ে লোমই নেই বলতে পারো। আমাদের কালো পাড়াটাও এখানে রয়েছে, আমাদের কালা সবুজও এখানে রয়েছে, সাল্লু ভাই এখানে রয়েছে। ক্যাটরিনা কাইফ কই? ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ ঘরে নাকি? ও ঘরে, ঘরে চলে এসছে। এই দরজাটা খুলে দিতে হবে। সাল্লু ভাই আর ক্যাটরিনা কাইফ ঘরে যেতে পারছে না, এই দরজাটা আটকানো এর জন্য। দেখো মুখী দুটোও চলে এসছে। এই দুটো হচ্ছে পারফেক্ট জোড়া বন্ধুরা, এই জন্যই তো সবসময় একই জায়গায় থাকে, তো সমস্যা নেই কোনো। এ বেবি, তুই বাইরে যাসনি? তোর আর কি বাইরে যাওয়ার প্রয়োজন? পেটে যা খাবার আছে সমস্যা নেই কোনো, এর বাইরে না গেলেও কাজ চলে যাবে। এই আমাদের পাইলোমালা পায়রাটা ডাকাডাকি করছে। পাইলোমালা পায়রাটা ডাকাডাকি সত্যি অসাধারণ। তো বন্ধুরা এখন বর্তমানে এদের খেতে দেওয়া যাবে না, এদের খেতে দিতে হলে আমার অপেক্ষা করতে হবে। সবাই এখন বর্তমানে ঘরেই আছে। ওই দেখো ডাকাডাকি হচ্ছে। ফিমেলটা মেলটাকে মারে। মেলটা ভালো ডাকাডাকি করে, জোড়া নিয়ে নেবে কিন্তু একটু লেট হবে। ওই যে আমাদের এই ফিমেলটা হালকা করে একটু নরম নরম, ওকে আজকে একটু মেরি কুইন খাওয়াতে হবে। আর এইখানে দেখো বন্ধুরা এখন বর্তমানে চুচু ডিমটা দিতে বসেছে। আমার মনে হয় আমাদের কালিন্দি বাঞ্জা হয়ে গেছে। বন্ধুরা এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা টাল রোগের ওষুধ কি? টাল রোগ হলে তোমরা খাওয়াবে নিউরোবি খাওয়াবে বা প্যানিথন ট্যাবলেট খাওয়াতে পারো, ভ্যাকসিন করাবে না। ভ্যাকসিন আমিও করিয়েছিলাম, সুন্দরভাবে ভালোভাবে ভ্যাকসিন করালাম, তাও পায়রাটা বাঁচলো না, পরের দিন মারা গেল। এর জন্য তোমরা মেডিসিনই খাওয়াবে, নিউরোবি আর নয় প্যানিথন ট্যাবলেট। আর অনেকের পায়রা ঠান্ডা লাগছে এই সময়, আমারও দু একটা পায়রা ঠান্ডা আসে হালকা হালকা করে। তো তোমরা কি খাওয়াবে? হালকা যখনই ঠান্ডা দেখবে তখনই পুরোপুরি মেরি কুইন খাইয়ে দেবে। আর যখনই দেখবে বেশি পরিমাণে ঠান্ডা লেগেছে তাহলে মক্স খাওয়াবে। বন্ধুরা এখন তো পায়রাদের খেতে দেবো না, পায়রাগুলো যা করছে করুক, সমস্যা নেই। তো তোমাদের সাথে আর দেখা হবে একটু পরে। 2000 years later. গাইজ অলমোস্ট 5টা বাজতে চললো, এখন সবাইকে খেতে দিতে হবে। অবশ্য খেতে না দিলেও চলে, কিন্তু হালকা হালকা করে আমি গোটা খেতে দেবো। আজকে একটু বেশি পরিমাণেই খেতে দেওয়া হয়ে গেছে, পুরো অনিয়ম করা হয়ে গেছে। তো খাবারটা নিয়ে যাই, এখানে যে কটা খাবার আছে টোটালি এই কটা খাবারই আমি এখন পায়রাদের দেবো। চলো সরো সরো কালিন্দি, সরো সরো সরো। তো এবার টোটালি খাবার আমি দিয়ে দিই আগে। আসো 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 আসো, সব খাবার আমি দিয়ে দিই যে কটা আছে। আসো 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 আসো। পায়রাগুলো তাও খাওয়ার জন্য পুরো নেমে যাচ্ছে, দেখেছো তো? হয়েই গেছে সব কটা, যে কটা খাবারের পাত্র আছে মানে যে কটা ফাঁকা আছে সব কটাই হয়ে গেছে। 3টে 6টা, সমস্যা নেই, সবাই চলে এসছে। শুধুমাত্র আমাদের লোটনগুলো এইখানে রয়েছে। আর এই যে বন্ধুরা আমাদের সেই পায়রাটা, যে পায়রাটা বাড়িতে এসেছিল বন্ধুরা, পায়রাটা কিন্তু সুন্দর, বাইরে যায় আবার ঘরের ভেতরে চলে আসে, খুব তাড়াতাড়ি পোষ মেনে গেছে। তো সবাই চলে এসছে, শুধুমাত্র এই যে মুখী বাকি আছে, ওই যে ঘরের ভেতর আরো একটা মুখী রয়েছে। আর এইখানে আমাদের আরো একটা লোটন রয়েছে। আমি হালকা করে একটু বাইরে যাই, তাহলে আমি তোমাদের সব কটা পায়রাকে সুন্দরভাবে দেখাতে পারবো এইখানে বসলে। তাও এক ফ্রেমের ভেতরে সবকটা সাপোর্ট খাচ্ছে না, যেহেতু এত বড় আমি জায়গায় খেতে দিয়েছি, পুরো লম্বা লাইন করে। এরকম ভাবে খেতে দিলে কি হবে বলো তো? মারামারি হুটোপাটা হয় না, খাবারের ভেতরে নোংরা টোংরা যায় না, বেশ ভালো হয়। আমাদের কালা সবুজ কোথায়? এই যে কালোটা মানে মেলটা, ফিমেলটা কই? ফিমেলটা ফিমেল 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 এই এখানে খাওয়া দাওয়া করছে। আর এখানে আমাদের বালার সাথে মারামারি করছে আমাদের সুলতান। কি অবস্থা! আই লোটন, তুইও নিচে চলে আয়, তুইও একটু খাওয়া দাওয়া করে নে। আই লোটন তাড়াতাড়ি আয়, আয় 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 লোটন, লোটন তাড়াতাড়ি চলে আসো। ওর মনে হয় পেট ভরা আছে, সমস্যা নেই। বন্ধুরা সবাই ঠিকঠাক আছে, শুধুমাত্র আমাদের ওই মুখীটা একটু নরম আছে। ওই মুখীটাকে আমার একটু পরে মেরি কুইন খাওয়াতে হবে। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই চুচু ভাই ভেতরে ছিল এতক্ষণ। এই মুখীটা একটু নরম নরম আছে, দেখো খাওয়ার জন্য যায়নি। বন্ধুরা যাও একটু বাইরে যাও, একটু খাওয়া দাওয়া করে আসো। এই মুখীটাকে আমি ওই ঘরের ভেতরে নিয়ে যাব, আমাদের সুইট গিরিবাসকে একদম ঘরের ভেতরে রাখবো। যাও বাইরে যাও, একটু খাওয়া দাওয়া করে আসো। তো ডিম থিও চলে গেছে সবাই, আমরা তো ডিম চেক করেছি। তো ঘর কত দূর তোমরা তাই দেখো, এই যে দেখছো অনেকটাই হয়ে গেছে।
কালকে কি পরশুদিন হয়ে যাবে পুরো কমপ্লিট। এইখানে টোটালি দাঁড়িয়ে আছে আমাদের বেবি মুখী। বেবি মুখী, তোমার তো খাওয়া দাওয়ার প্রয়োজন নেই, সমস্যা নেই, তুমি ভেতরে থাকো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে কি হচ্ছে, দেশিটার সাথে মারামারি হচ্ছে আমাদের হাউসের। দেশি দেশি দেশি, তুমি আবার যেন হাউসকে পটিয়ে ফেলো না, ঠিক আছে? হাউসকে একদম পটাবা না, হাউসের জন্য আমি সুন্দর একটা জোড়া আনবো। তো জল খেয়ে নাও, আমি জলটা একটু ঢেলে দিই। দেখো ভীমরাল দিয়েছি, তার জন্য জলটা লাল হয়ে গেছে। নাও নাও, জল খেয়ে নাও সবাই। আসো 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 আসো, যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেয়ে নাও। গাই সবকটা পারে কেন আমি কিরমির কোর্স করাবো, দেখি কালকে খাওয়ানো যায় কি না যায়। ওপরে রয়েছে বর্তমানে আমাদের লোটন, এই নিচে চলে আসলো। এই এটা মেলটা যেটা সেল করব, পায়ে বেঁধে পড়ে যাচ্ছে, তো সমস্যা নেই। আবার ওপরে চলে গেল, নিচে আসলো, আবার উপরে চলে গেল। আর এই যে আমাদের নতুন মুখী মেলটা টাকাটা কি করছে বেবির পেছনে। আর একটু পরে আমার মনে করে মেডিকুইন খাওয়াতে হবে, যে কটা পায়রা হালকা হালকা করে দুর্বল আছে বন্ধুরা। তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে কি হবে বলো তো, পুরোপুরি সুস্থ হয়ে যাবে বন্ধুরা। পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।